হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখো, আজকে আমি তোমাদের চিকেন স্টু বানানো দেখাবো। তো এই যে দেখো, প্রথমে কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, আদা কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, যাতে আদার গন্ধটা চলে যায়। তো তারপরে এটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজ করে কাটতে হবে। তো এই যে দেখো, আমাদের কাটা ছিল। তো এই যে একটু বড় বড় সাইজের পেঁয়াজগুলো কেটে তো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এরপর পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার মতন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার চিকেন দিয়ে দিতে হবে। তো চলো আমরা এবার চিকেন দিয়ে দিই। তো এই যে দেখো, চিকেন কেটে ধুয়ে রাখা ছিল। তো এই যে চিকেনও দিয়ে দেওয়া হলো। এবার চিকেনকে ভাজতে হবে অল্প একটু লবণ দিয়ে। তো এই যে দেখো, এবার অল্প একটু লবণ দিয়ে দেবো। তো এই যে চিকেনটাকে এবার হালকা করে ভেজে নিয়ে তো এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে। তো চলো চিকেনটা ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো, এখন লবণ দিয়ে দেওয়া হলো। তো এবার চিকেনটাকে একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে গাজর, তোমরা যে যার নিজেদের পছন্দের মতন সবজি দিতে পারো। গাজর, বিনস, আলু, টমেটো যে যার নিজেদের মতন দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমাদের গাজরটা ভালো লাগে এতে, তো সেই জন্য আমরা শুধু গাজরই দিয়েছিলাম। তো এবার গাজরটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। তো এই যে দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এবার একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। তো স্টুতে একটু বেশি পরিমাণেই জল লাগে, তো এই জন্য একটু বেশি করে জল দিয়ে দেওয়া হলো। তো এই যে জল দিয়ে দেওয়া হলো। এবার এটাকে মিনিট 5 মতন প্রথমে ফুটতে দিতে হবে। তো 5 মিনিট মতন ভালো করে ফুটে গেলে তারপরে আবার ঢাকনা খুলে একবার নেড়ে। তো এই যে দেখো, জল এখন দিয়ে দেওয়া হয়েছে। তো এখন ঢাকনা লাগিয়ে দিবে। তো এই যে দেখো, মিনিট 5 পরে ঢাকনা খুলে আবার এই যে টমেটো কুচি আর কিছুটা গোলমরিচের কুচি, তো একটা গোটা টমেটো আর কিছুটা গোলমরিচকে প্রথমে শুকনো কড়াইতে নেড়ে গুঁড়ো করা ছিল, তো ওই গোলমরিচের গুঁড়ো একটুখানি দিয়ে দিতে হবে। মিনিট 5 ফোটার পরেই এটা গোলমরিচের গুঁড়ো আর টমেটো দিতে হবে, কারণ টমেটো আগে থেকে দিলে গলে যেত একদম, তো ওই জন্য একটুখানি পরেই দেওয়া হয়েছিল। তো চলো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার 15 থেকে 20 মিনিটের মতন ঢাকনা করে রান্না করতে হবে। তো দিলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেন স্টু। তো চলো, আমরা তো বানিয়ে ফেললাম চিকেন স্টু, খেতে খুব টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে বানাও, বানিয়ে জানাও কেমন খেতে হয়। তো চলো, ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। বাই, গুড নাইট।